গাজীপুর থেকে আসছো, এই বিমান দেখতে আসছো, প্লেন দেখতে আসছো, তোমার কেমন লাগছে? প্লেন দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাকে, ওয়েলকাম বলো। যে আমরা দেখছি ছোট ছোট বিমানগুলো যেগুলো অকেজো হয়ে পড়ছে, সেগুলো দিয়ে এখন এই বিমান বাহিনী জাদুঘর দুই পাশে শুধু বিমান আর বিমান, প্লেন, হেলিকপ্টার, হ্যাঁ জেট বিমান, যেগুলোকে যুদ্ধ বিমান বলা হয়। আমরা ওই সামনের সারিতে যাচ্ছি, ইনশাল্লাহ দেখতে পাবো। তো এই যে এখানে একটা দেখছি ছোট এয়ারক্রাফট, এই প্লেন উড়াবো। বিমান বাহিনীর জাদুঘর, টিকিট কাউন্টার প্রবেশ পথ। আমাদের গ্রিন নেচার 1971 খাদেমুল ইসলাম স্যার, উনি টিকিটের উদ্দেশ্যে আমাদের এসে গেছে। টিকিট কাটবে স্যার, এখন টিকিটের জন্য উনি টিকিট কাউন্টারে প্রবেশ করছে। এই আমরা দুইটা টিকিট কিনলাম, টাকা নেন, টাকা। বিমান বাহিনী জাদুঘরে আমরা এখন প্রবেশ করার চেষ্টা করব। হ্যাঁ, পার ম্যান, হ্যাঁ প্রতিজন 50 টাকা টিকিট, হ্যাঁ প্রতি টিকিট 50 টাকা। আমরা এখন সে দেখানোর চেষ্টা করব। আসুন, এই নেন আপনার টিকিট পেলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই যে আমরা আজকে বিমান বাহিনী জাদুঘরে চলে এসেছি, আপনাদেরকে আজকে দেখাবো আমরা এই বিমান বাহিনী জাদুঘর। এটি বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন কিছু বিমান, হেলিকপ্টার, রাডার, এগুলোর সাথে আজকে আমরা পরিচয় করে দিব। আপনার পরিবেশটা দেখছেন, এটি আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে অবস্থিত। হ্যাঁ, এগুলো আমরা আজকে আপনার সাথে পরিচয় করিয়ে দিব, যে বিভিন্ন ধরনের যেগুলো অকেজো, যেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে, যেসব হেলিকপ্টার, প্লেন, বিমান, প্রশিক্ষণ বিমান, হ্যাঁ জেট বিমান, সেগুলোর সাথে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই বিমান বাহিনী জাদুঘরে আরেকটি আকর্ষণীয় রাইডস আমরা এখানে দেখতে পেলাম, যে এখানে 3 থেকে 15 বছর বাচ্চা, 3 থেকে 10 বছরের বাচ্চাদের মধ্যে এই বেস ক্যাম্পটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, এটা মিলিটারি ট্রেনিং বলাও যায় একটা। হ্যাঁ, সেই দেখছেন আপনারা, এই ছোটবেলা থেকে যে এই অভ্যাসটি যদি বাচ্চা কোনো কেউ গড়ে থাকে, তার ফিজিক্যালি, তার ভবিষ্যতে যে কেউ যদি মিলিটারি অফিসার হতে চায়, এগুলো কাজে লাগবে। হ্যাঁ, এটা কাজে লাগবে। দেখেন কিভাবে সে ব্রিজটা পার হচ্ছে, বেস ক্যাম্প এটাকে বলা হয়, রাইডসের নাম। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিমান বাহিনী জাদুঘরে আমরা পূর্বেই বলেছিলাম আজকে এই বিভিন্ন পুরাতন
বিমান, প্লেন, হেলিকপ্টার, রাডার এগুলোর সাথে পরিচয় করে দিব। তার মধ্যে আজকে আমরা যে জিনিসটি দেখাতে চাচ্ছি এটি হলো রাডার। যে রাডার হলো প্লেনের গতিবিধি, অবস্থান, হ্যাঁ, এগুলো নির্ধারণ ডিটেক্ট করে থাকে। হ্যাঁ, সেই হলো প্লেনের রাডার। যে এখন প্লেনটি কোথায়, প্লেনটির অবস্থান, প্লেনটি কত উচ্চতায়, কত ফুট, কত উচ্চতায় কোথায় রয়েছে, প্লেনটির গতিবিধি সেই রাডার নিয়ন্ত্রণ করে থাকে। এই হলো রাডার, প্লেনের রাডার। চলুন আমরা পরবর্তী আরেকটি কোনো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে রাডারের এখানে আমরা কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা এখানে পাবো। এটা এয়ার ডিফেন্স রাডার। এটার বিম উইথ হলো 0.7 ডিগ্রি, আরপিএম হলো 7 আরপিএম, রেঞ্জ হলো 350 কিলোমিটার। 350 কিলোমিটার দূর থেকে এই কোনো প্লেনকে এটা ডিটেক্ট করা যাবে। হ্যাঁ, গতিবিধি, উচ্চতা এগুলো জানা যাবে 350 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ, এটি হইল কারিগরি বিবরণ, আকাশ প্রতিরক্ষা রাডার। এটা আপনার উচ্চতা হইল 25,000 মিটার। হ্যাঁ, এই রাডারটির আমরা বিস্তারিত এখানে লেখা রয়েছে, আমরা পড়তে পারি। P-35 এমন রাডারটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার এর 72 নং স্কোয়াড্রনে সংযোজিত হয়। এই রাডারটি সোভিয়েত ইউনিয়নে তৈরি একটি দূরপাল্লার মোবাইল এয়ার ডিফেন্স রাডার, যার সাথে সেকেন্ডারি সার্ভিলেন্স রাডার সংযোজিত ছিল। এই রাডারটি দ্বারা যে কোনো বিমান সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। ইহা 1991 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। এই ছিল এই রাডারের বিবরণ। আমরা আরেকটি কোনো রাইডসে এই মুহূর্তে আমরা যাচ্ছি। ভিডিও করে তাই না, ছবিও নেওয়া যাবে। আচ্ছা, সমস্যা নেই, ভিডিও পার্সোনাল। এটা কি আপনাদের? একটা এই এখন আমরা এই কি, এটা হেলিকপ্টার নাকি? MI-8 হেলিকপ্টারে আমরা এখন চড়বো ইনশাল্লাহ। পাইলট যদিও হতে পারি নাই, এই এখন চড়ে ইনশাল্লাহ পাইলটের আসনে বসবো। দেখি আজকে MI-8 হেলিকপ্টার কি, এটার সংক্ষিপ্ত বিবরণ আমরা এখন তুলে ধরছি হিসাবে। দেখি একটু দূর থেকে, ওই দূর থেকে। হ্যাঁ, MI-8 হেলিকপ্টারের পাইলট হিসেবে বসছি। এখন উড়াল দিব। এই যে MI-8 হেলিকপ্টার, এটা উন্নত মানের হেলিকপ্টার, যেখানে আমি পাইলট হিসেবে পাইলটের আসনে বসে আছি। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি এটা উড়াল দিতে পারি। থ্যাংক ইউ। ঘুরেন। সেই হেলিকপ্টার থেকে আমি নামতেছি। দেখলাম আমি হেলিকপ্টারের যে আপনার ককপিট, সেই ককপিটে বসে আমি সবকিছু দেখলাম, কিভাবে একজন পাইলট বিমান পরিচালনা করে থাকেন সেটার বিস্তারিত দেখলাম।